ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত জাতীয় ঈদগাহ ময়দান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশগ্রহণে এবারও এখানেই অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদ জামাত। ঈদের দিন সকাল 7:30টায় শুরু হবে প্রধান জামাত। 121টি কাতারে একসঙ্গে প্রায় 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন জাতীয় ঈদগাহে। নারী পুরুষের জন্য আলাদাভাবে নামাজ ও ওযুর ব্যবস্থা সহ নিশ্চিত করা হয়েছে অন্যান্য সুযোগ সুবিধা। মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে র্যাব ডিজি জানান, ঈদ জামাত ঘিরে নিরাপত্তার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। যে সমস্ত জায়গায় যদি মনে হয় আমাদের যে এখানে জনসমাগম বেশি একটু আমাদের জন্য থ্রেট রয়েছে, সেখানে আমাদের ব্যবস্থা থাকবে। তো আমরা আশা করি আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে নিরাপদে আমরা আমাদের ঈদের জামাত গুলো শেষ করতে পারি। আমরা তো এটা খুবই প্রত্যাশিত আমাদের সবার কাছে। ঈদকে কেন্দ্র করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে মোবাইল চেকপোস্ট। র্যাবের ডিজি আরও বলেন, ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা হয়ে গেলে চুরি, ছিনতাই ও ডাকাতির ঝুঁকি বাড়ে। এই কারণে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বাড়ানো হয়েছে রাতের টহল ও নিরাপত্তা চৌকির সংখ্যা। ঈদকে কেন্দ্র করে রাজধানী সহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কমে যাওয়ায় চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকে। এই পরিস্থিতি মোকাবেলায় রাত্রিকালীন নিরাপত্তা চৌকি সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সকল মেট্রোপলিটন শহর, জেলা শহর এবং উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত্রিকালীন টহল ব্যবস্থার জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে র্যাবের সাইবার মনিটরিংও জোরদার করা হয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক। কেউ অপপ্রচার চালালে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। র্যাবের অনলাইন মনিটরিং কার্যক্রম সার্বক্ষণিকভাবে অব্যাহত থাকবে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। র্যাব নিম্নবর্ণিত কার্যক্রমগুলো পরিচালনা